ওয়েলকাম বন্ধুরা, সাথী হবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আগের গল্পগুলো ভালো লেগেছে। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে নতুন নতুন এরকম গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবে তোমাদের দিদি। আজকের গল্পটা ভক্ত আর ভগবানের। ভগবান কিন্তু ভক্তের সঙ্গে সবসময় থাকে। সে বিপদে পড়লেও থাকে, সে আনন্দে থাকলেও থাকে। কেন? সে যে আমাদের সর্বে সর্বা। কিন্তু ভক্ত আমরা নিজেরাই ভুলে যাই। আজকের গল্পটা খুব ছোট্টর মধ্যে খুব সুন্দর। এক ব্রাহ্মণ ছিলেন, তিনি ভিক্ষে করে তার জীবিকা নির্বাহ করতেন। তো রোজই সে ভিক্ষে বেরোতো, খুব প্ল্যান করে বেরোতো। আজকে অমুক জায়গায় যাব, অমুক অমুক বাড়িতে যাব, আজকে নিশ্চয়ই আশা করি ভালো ভিক্ষা পাবো। কিন্তু সে কখনো খালি হাতে ফেরে না, কিছু না কিছু পায়। কিন্তু যেটা পায় সেটা তার প্রতিদিনের খরচার খাতাতেই চলে যায়, তার কোনো কিছুই হয় না। যা কিছু প্রয়োজন মানুষের কাছ থেকে ভিক্ষে করেই তাকে নিয়ে এসে তাকে চলতে হয়। একদিন এক বড় লোক ধনির বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমাকে দুটো ভিক্ষে দেবেন। সেখানে পুজো হচ্ছিল। ব্রাহ্মণকে দেখে, পুজোর দিন ব্রাহ্মণ এসছে দেখে সেই বাড়ির যে মহাজন ছিলেন তিনি সেই ভিক্ষুককে দুটো মোহর দিলেন। দেখে ভিক্ষুক তো খুব আনন্দ, এবং সে তো জয় জয়কার করতে থাকলো সেই মহাজনের। আর মহাজনও ভাবলেন যে আমি বাইরে থেকে এসেছি ব্যবসা করে, আমি যে অনেক কিছু নিয়ে এসেছি, সেখান থেকে যদি দুটো মুদ্রা আজকে কাউকে দিয়ে আমি আনন্দ পাই, সেও আনন্দ পায়, তাহলে খুবই ভালো, চলো তাকে দিই। এই ভেবে সে দিয়েছে। আর ভক্ত এই ভেবে নিয়েছে, বাহ, আমি তো খুব ভালো বাড়িতে, খুব ভালো জায়গায়, খুব সুন্দর জায়গায় এসেছি, আজকে আমি দুটো মোহর পেয়ে গেলাম। আমার যা কিছু প্রয়োজন মোটামুটি এই দুটো মোহরে আমার বেশ অনেকটাই মেটাতে পারবো প্রয়োজনটা। এবার ওটা অনুষ্ঠান বাড়িতে যেমন সাধুরা যায় তেমন তো চোরও যায়। এক চোর দেখতে পেল যে ওই ভিক্ষুককে মুদ্রা দান করছেন, মানে ওই মহাজন। তো সে ওই ভিক্ষুকের পিছু নিল যে আমি ওই ভিক্ষুকের থেকে ওই দুটো মোহর নেব, এরকম একটা মন্তব্য করে সে পিছু নিল। নেওয়ার পরে বেশ কিছু দূর যাওয়ার পরে যখন একটা নিস্তব্ধ জায়গা এলো, যেখানে লোকজন কিচ্ছু নেই, ঠিক ওই জায়গায় এসে সেই ভিক্ষুকের কাছ থেকে ওই দুটো মোহর নিয়ে নিল। তো নিয়ে নেওয়ার পরে তখন ভিক্ষুক তো আনন্দে দিশাহারা হয়ে গিয়েছিল পেয়ে, আর যেই ওই চোর সব কেড়ে নিয়ে নিল, তার তো সব দিক অন্ধকার হয়ে গেল, মানে সব দিশা অন্ধকার হয়ে গেল। সে চিন্তা করলো, হে ঈশ্বর, এই ক্ষণেকের জন্য দিয়েছিলে আমাকে আনন্দ পেতে, তুমি কি আছো? থাকলে কি আমার এর সাথে এরকম হতো? সে চলে গেল বাড়িতে। গিয়ে বাড়িতে তার মিসেসকে সব কিছু বলল। এরপর আবারও তিনি ভিক্ষে করতে আসেন, এবং হঠাৎই যেই ভদ্রলোক, যেই মহাজন ওনাকে সেই মুদ্রা দিয়েছিল, তার সঙ্গে দেখা হয়ে গেল। তখন সে বলছে, কি আমি আপনাকে কদিন আগেই দুটো মোহর দিয়েছিলাম, আপনি আবারও ভিক্ষে করছেন? আমি চাইনি আপনি ভিক্ষে করুন, তার জন্য তো দিয়েছিলাম। তখন সে বলছে যে, কি করব বাবু, আপনি দিয়েছিলেন, আমি বেশি দূর সেটাকে বহন করে নিয়ে আসতে পারিনি, তার মধ্যেই চোর আমার থেকে সেটা নিয়ে নিয়েছে।
তো তার জন্য আমাকে আবার বেরোতে হচ্ছে। তো বললো ঠিক আছে, চোর যখন নিয়ে নিয়েছে আর কি করা যাবে, তাহলে এই দুটো আপনি রাখুন বলে আবারও দুটো মোহর দেয়। এবার সে বাড়িতে যায়, যাওয়ার পরে তার বাড়িতে গিয়ে দেখে গিন্নি নেই। তখন উনি কী করে, একটা কোথায় লুকাবে যদি আবার চোর নিয়ে নেয়, তো উনি কী করে একটা ঘটির মধ্যে সেই মোহর দুটো রেখে দেয়। সরি, ঘটি না, কলসির মধ্যে মোহর দুটো রেখে দেয়। মোহর দুটো রেখে দেয় আর রেখে দিয়ে সে বাইরে বেরিয়ে যায়, অন্য কোনো কাজ আছে, বেরিয়ে যায়। এবার গিন্নি ঘরে এসছে, এসে হন্তদন্ত হয়ে এসছে। কী হয়েছে না, তার যে কলসিটা সে জল আনতো পুকুর থেকে, সেই কলসিটা ফুটো হয়ে গেছে। তো এখন তো নতুন কলসি, মানে ঘরে আরেকটা পুরনো কলসি ছিল, সেটাই নিতে হবে, এছাড়া রাস্তা নেই। তো সেই কলসিটা নিল, যেটা তার স্বামী সেই ব্রাহ্মণ যে কলসিতে মোহর দুটো রেখেছিল। তো তখন সেই কলসিটা নিয়ে সে যথারীতি জল আনতে যায়। জল আনার পরে তখন ওর স্বামী বাড়িতে আসে, এর মধ্যে এসে দেখে সেই কলসিটা নেই। তখন সে ছটফট করে, কলসিটা গেল কোথায়। এদিকে বউটা যখন জল নিয়ে ঘরে ঢোকে, সে তো কলসিটা দেখে চিনতে পেরে গেছে, এ তো সেই কলসি। তখন তার বউকে বললো, কী হলো, তুমি এই কলসি নিয়ে গেছো? বলে এই ব্যাপার, এই হয়েছিল, তার জন্য আমি এই কলসিটা নিয়ে গেছি। হায় রে, কী হলো! এইবার দেখুন ভগবানের লীলা। সরি বন্ধুরা, একটু পজ করার প্রয়োজন হয়েছিল। তারপরে সে ব্রাহ্মণের কাছে সব কিছু শুনলো ব্রাহ্মণ। শুনে এবার ব্রাহ্মণ কী করবে, আবার তো তার মাথায় হাত, সে তো আবার ঈশ্বরকে ডাকছে, আবার চিন্তা করছে, হে ঈশ্বর আমি কী করলাম, কী হলো, কেন হলো এরকম, চিন্তা করতে থাকলো। কী করবে, আবার সেই ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করতে বেরিয়ে সেনকার ভিক্ষে পেল না, আর সেই মহাজন ওনাকে ভিক্ষে করতে দেখে আর কিছু জিজ্ঞাসাও করলো না। উনি ভাবলেন হয়তো ওনার এটা চরিত্র, ভিক্ষে করাটা। তখন কী আর করবে, তো হঠাৎ যখন তিনি কোনো রকম ভিক্ষে না পেয়ে বাড়ি চলে আসছে, আর ভগবানকে বলছে, হে ঈশ্বর, আজকে আমি কিছুই পেলাম না, যা দিয়েছিল ওই মহাজন সব নষ্ট হয়ে গেল, আর আজকে খালি হাত আমি কি করে চলবো। তখন উনি রাস্তার মধ্যে দেখে যে দুটো পয়সা পড়ে আছে, 2 পয়সা। খুব আগেকার গল্প তো, তখন 2 পয়সা 1 পয়সা ছিল, 2 পয়সা পড়ে আছে। তখন এই 2 পয়সা নিয়ে তিনি কী করবে, তখন নিল, পয়সাটা নিল। তার মধ্যে কি হয়েছে, পয়সাটা নিয়ে যখন উনি আবার পথ চলছে, ঠিক তখন একজন ভদ্রলোক একটা মাছ বিক্রি করতে চাইছে। সেই মাছটা সে পেয়েছে, সেই মাছটা সে বিক্রি করবে। মাছটার দাম কত না, 2 পয়সা। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, 2 পয়সা কিছু তো হবে না, অন্তত মাছ নিয়ে যাই, বাড়িতে যদি একটু চাল থাকে খাওয়া হবে। আর এই ভদ্রলোকও বলছে তার এই মাছ বিক্রি করে পয়সা নিয়ে তার সংসার চলবে, তাহলে এরও 2 পয়সা হোক, আমারও মাছটা হোক, আর কি করব। সে মাছটা নিয়ে বাড়ি এসছে। বাড়িতে আসার পরে ব্রাহ্মণী যখন মাছটা কেটে রান্না করতে যাবে, মানে তার আগে তো কাটবে, যখন মাছটা কাটলো দেখছে তার মাছের পেটের ভেতর থেকে 2টো মোহর বেরিয়েছে। আর ব্রাহ্মণী ওই দেখে না, ব্রাহ্মণকে ডাক দিয়েছে, দেখো দেখো মাছের পেট থেকে কি বেরিয়েছে, দেখো একবার এসে। তখন ব্রাহ্মণ দেখছে সেই মোহর, যেই মোহর কিনা তার গিন্নি মানে সে কলসিতে রেখেছিল, এবং গিন্নি সেই জল আনতে গিয়ে মানে খেলনা করে মোহর দুটো পুকুরের মধ্যে চলে যায় আর কি। তখন তো সে খুব চিল্লাচার ঠাকুরকে ডাকছে, ঠাকুর পেয়েছি পেয়েছি, আজকে আমি পেয়েছি। ঠিক তখন ওখান থেকে চোর যাচ্ছিল, সেই চোরটা যে তার প্রথম সেই মোহর দুটো নিয়েছিল। চোর যাচ্ছে, চোর তো ভয় পেয়ে গেছে, যেই আমাকে তো ধরে ফেললো,
কি হবে? আমি যদি এখন তার হাতে পায়ে ধরে ক্ষমা না চাই, তাহলে তো রাজার কাছে খবর যাবে, রাজা তো আমাকে তাহলে কী যে শাস্তি দেবে তার ঠিক নেই। তার থেকে ব্রাহ্মণের মোহর দুটো ফেরত দিই আর আমি ক্ষমা চেয়ে নিই। তখন দৌড়ে আসে চোর এবং সেই ব্রাহ্মণকে মোহর দুটো ফেরত দেয় আর বলে, আপনি আমায় ক্ষমা করুন, আপনি রাজার কানে এই কথা তুলবেন না, আমি আপনার মোহর চুরি করেছিলাম, আমাকে ক্ষমা করুন, না হলে রাজা আমাকে ফাঁসি দিয়ে দেবে। তখন ব্রাহ্মণের আরও আনন্দ হচ্ছে, আরও হাসি পাচ্ছে। তারপরে তখন সে চোরকে তো ছেড়ে দেয়, কিছু বলে না। কি হবে বলে, তার তো জিনিস সে পেয়ে গেছে, তাই তো বলে কোনো প্রয়োজন নেই। তখন ঠাকুর হাসছে আর বলছে, এই তো, এইভাবেই সবার পাশে থেকো। যদি তুমি সবার পাশে থাকো, আমি তোমার পাশে থাকবো। তাই বলি বন্ধুরা, আপনারা সবাই সবার পাশে থাকুন, সবাইকে হেল্প করুন, অবশ্যই আপনাকে ঈশ্বর হেল্প করবেন। আজকের গল্প এখানে। খুব ভালো থাকবেন। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।